এ কি আশ্চর্য ব্যাপার! আজকে সকাল সকাল মিষ্টু রান্না করতে বসে গেছে। আজকে রান্না হবে ডিমের তরকারি এবং আলু করলা ভাজা। আলু করলা ভাজাটা আগে চড়েছিল মিষ্টু, আর এদিকে দেখো মা চলে এসেছে আমাদের রান্না দেখতে। কি রান্না হচ্ছে, কি খাবো আজকে সেটাই দেখতে এসেছে মা। আলু করলা ভাজাটা তেতো কমানোর জন্য পেঁয়াজ দেবে মিষ্টু। পেঁয়াজ দিলে নাকি ভালো লাগে খেতে। ডিমের ঝোল আছে খাবো, তাই ডিম ফেটে নিচ্ছে মিষ্টু। আজকে অমলেট করে হবে ডিমের তরকারি। অমলেট করলে ডিম কম লাগবে আর ডিম অনেক পাওয়া যাবে তরকারিতে। গ্যাস না থাকার কারণে আমি আবার খড়ি নিতে চলে এসেছি। খড়ি নিয়ে এসে আবার জাল দিতে শুরু করে দিয়েছি। লাস্টে ডিমের অমলেটটা কেটে নিয়ে তারপর চাপিয়ে দেবে তরকারি। আলু গোল্লা ভাজা অনেকক্ষণ হয়ে গেছে। আজকে তরকারিতে মিষ্টু অনেকগুলো আলু দিয়েছে কেটে কেটে, তার সঙ্গে দিয়েছে পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আজকে রান্না করবে। তার সঙ্গে এখন বেটে নিচ্ছে মশলা। মশলা মানে হচ্ছে আদা জিরা বাটা। মারাত্মক লেভেলে জাল দেওয়ার ফলে তরকারি টকবক করে ফুটছে। অবশেষে আমাদের তরকারি হয়ে গেছে এবং মিষ্টু ঢেলে নিয়েছে তরকারি। অর্ধেক জলা কাঠটাকে আঙিনাতে রেখে দিয়ে মাকে ডাক দিলাম। তারপর তিনজন মিলে ভাত খেতে বসে গেলাম আমাদের রান্নাঘরে। মিষ্টু বেড়ে দিচ্ছে আর আমরা শান্ত করে বসে পড়েছি।